বাড়ির সামনে একটা বাস স্ট্যান্ড থেকে আবার ফিরে এসে দেখো বন্ধুরা কি অবস্থা আকাশে, মানে প্রচন্ড ঝড় বৃষ্টি, একদম ঝড় বৃষ্টি চিন্তার বাইরে। তার উপরে ননদাই এসেছিল, তখন এরকম আরম্ভ হয়নি, কিন্তু ওয়েদারটা খারাপই ছিল, অন্ধকার মতন ছিল, কিন্তু ওরা বেরিয়ে গেল। বললাম যে কাল সকালে যাবে, শুনলো না, বলছে না চলে যাই। দিয়ে অত যেতে পারেনি, কিছুটা গিয়ে আমাদের বাড়ির সামনে এক জায়গায় প্রতীক্ষালয়ে আটকে পড়েছে। আবার আমি ফোন করে বললাম যে বাড়ি চলে এসো, ওরা বাড়ি চলে আসছে। বৃষ্টি থামুক, ঝড় বৃষ্টি থামলে তারপরে ওরা বাড়ি ফিরে আসবে। কী অবস্থা দেখো, তাও জানলা খুলতে পারিনি, এত ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে, আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কী অবস্থা, গোটা উঠোনে জলে জল, একদম ভর্তি হয়ে গেছে। এদিকে এই যে মা ওখানে গেছে সন্ধে দিতে। সাবধানে আসবেন মা, জল আছে প্রচুর। নেবো হাত থেকে আলুগুলো? হ্যাঁ, হাত থেকে আলুগুলো নেবো? এই যে কী অবস্থা এইখানটা, তুলসী মঞ্চপের তুলসী গাছটা পড়ে গেছে উল্টে, আর ওই যে বসুধারাটা, এই যে বসুধারাটাও উল্টে গেছে, পড়ে গেছে। এই যে সর্দি বাড়ি চলে গেছলো বৃষ্টির আগেই বাড়ি বেরিয়ে পড়েছিল বাড়ি যাবে বলে। ঘরেতে কি গো গেলে না কেন? এই যে বোঁদে খাচ্ছে, এই যে দিদি বাড়িতে বোঁদে তৈরি করেছে। লাইটটা এই যে রুটি আমাদের রোজই হয়, বোঁদে তৈরি করেছে দিদি, আলুর তরকারি আর ওই এই যে বোঁদেটা ডিম ভেজে দেবো। আর বোঁদে মিষ্টি নেই গোপীনগর, কে রাতে মিষ্টি ভালোই বোঁদে করেছে বৌদি, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে বললো যে বৃষ্টি হয়েছে, আজকে রুটি তরকারি করো, বলে ওর কোনো ব্যাপার নেই, ও যা হবে সেটাই খেয়ে নেবে। দিয়ে ওই রুটি হচ্ছে, আলুর তরকারি আর বোঁদে করেছে। একটু সুজি করবো, সুজি বা সিমুইও ছিল বলো, ঘরে বেসন আছে, দিয়ে বোঁদে করেছে আর ইয়ে খাবো। তারপরে সিঙ্গারা এনেছে এখানে ছেলেটা, আমরা এই যে সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো। সবার খাওয়া হয়ে গেছে, আমি দিদি মা তিনজনে বাকি আছে। এই যে বার করে দেখাই সিঙ্গারাটা ব্যাগ থেকে, এই যে সিঙ্গারা গ্যাস জ্বালেনি, রান্না বসিয়ে গেছে। দেখো রাঁধুনি কত বড়, আলুর তরকারি, আলুগুলো সেদ্ধ হোক, আর এইখানে বোঁদেটা এই যে। নমস্কার, শুভ সকাল। এটা হচ্ছে, আর তার পরের দিন সকালবেলা ননদাই বাড়ি চলে যাবে বললো, তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়েছি। কেন কথা বলতে বলতে ভিডিও করার সময় নেই, তাই জন্য আমি ফোনটা রেখে আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। রান্নাটা করে ওদের দুটো ভাত দিয়ে দেবো, দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে, কেন ওদের বাড়ি পৌঁছাতে অনেক দেরি হবে তো, তাই। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ফ্রিজ থেকে আদা বাটাটা বার করে নিয়ে আসছি মিক্সার থেকে, আর মেনুতে কী কী আছে, তাড়াতাড়ি করে কি রান্না করছি তোমরা দেখে নাও। এখানে বসিয়েছি আমি আমের চাটনি, আর ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব, পেঁয়াজ রসুন সব কেটে আমি রেডি করে রেখেছি। আর একটু বেসন রেখেছি, এটা বেসন বড়া পোস্ত করে দেবো। ডিমগুলো ভেজে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে, ভেজে নিয়ে এবার ঝোলটা প্রেসার কুকারে আমি দিয়েই দিয়েছি তৈরি করতে, এবার আমি দিয়ে দেবো। এই যে আজকে তাড়াতাড়ি রান্না করে দিয়েছি। সর্দি জামাইবাবু আজ আবার বাড়ি যাচ্ছে, আবার আকাশে এই যে অন্ধকার করে এসছে আকাশ, যদি বৃষ্টি হয় হ্যাঁ তাহলে আবার ফেরত আসবে। কালকে তো বেরিয়ে আর আসতে পারে না, আমি ঠেলে দিচ্ছি, তার ঠেলে দিচ্ছি। আলু নিন দুটো, যদি ফিরে আসি তখন তো খেতে হবে, তাহলে একটা করে রেখে দাও।
ওই যে 1 পিস করে মাছের পিসগুলো ছোটো ছোটোই আছে, আবার একটা করে ডিম করে দিয়েছি ঝোলে। বলছে যে একটা রেখে দাও, যদি ফেরত আসি আবার খেতে হবে। এই যে ননদ নন্দাই বাড়ি চলে যাচ্ছে। আজকেও ওয়েদারটা খারাপ আছে, কিন্তু আজকে ওদের বাড়ি যেতেই হবে। ঠিক আছে, আর কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। মেনুতে কী আছে তোমরা তো দেখলেই। একটু পেঁয়াজ ভেজে লঙ্কা দিয়ে শুধু আলু ভাতে মেখেছি, আর ওই যে ডিম দিয়ে মাছ দিয়ে ঝোল। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।